ওয়েলকাম টু দাদার ক্লাসরুম। পেজ নাম্বার 110, ক্লাস 9 অঙ্ক চ্যাপ্টার 7.4 অর্থাৎ কোষে দেখি 7.4। এর আগের ভিডিওগুলোতে আমি 1 থেকে দেখো শুরু করে 10 পর্যন্ত প্রত্যেকটা অঙ্কই কিন্তু খুব সহজ কনসেপ্টে বুঝিয়ে দিয়েছি। আজকের এই ভিডিওতে আমি তোমাকে 11 যে প্রশ্ন রয়েছে 11 1 2 তারপরে 3 4 5 এগুলো কিন্তু শর্ট প্রশ্ন হিসেবে ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো করব এবং তার পাশাপাশি 12 1 2 3 4 5 এগুলো করব। আর পরীক্ষাতে এই প্রশ্নগুলো কিন্তু খুব আসে। চলো খুব সহজে আমরা সব অঙ্ক বুঝে নিই এবং করে ফেলি। 11 1 নাম্বার x³ + 6x² + 4x + k বহুপদী সংখ্যামালাটি x + 2 দ্বারা বিভাজ্য হলে k এর মান কত বের করতে বলছে। চলো করে ফেলি। 11 1 নাম্বারে দেখো g অফ x যেটা আছে সেটা কি x + 2 কোথায় পেলাম আমরা লক্ষ্য করো। এই পার্টে কিন্তু আমাদের x + 2 রয়েছে, এটা g অফ x ধরে নেব। এটা ইকুয়ালস টু 0 অর্থাৎ x ইকুয়ালস টু আমরা কি পাবো -2 পেলাম। এবার ফাংশন অফ x যেটা আছে আমাদের ফাংশন অফ x এই পার্টটা ধরতে হবে। দেখো x³ + 6x² + 4x + k তো লিখবো x³ প্লাস লিখবো 6x² তারপর লিখবো কি 4x প্লাস লিখবো k। আর এইবার লক্ষ্য করো যে -2 যেটা আছে -2 বসালে কিন্তু এটা বিভাজ্য বা বিভাজ্য নিয়ম অনুসারে কী হবে টোটাল মানটা কিন্তু 0 হয়ে যাবে, তাই না? তাহলে এখানে লিখবো দেখো -2 এর কিউব প্লাস লিখবো 6 -2 এর স্কোয়ার তারপর লিখবো দেখো 4 × -2 প্লাস লিখবো k। আর যেহেতু বিভাজ্য বলেছে তার জন্য এটা হবে 0। কোথায় বিভাজ্য বলেছে? এই দেখো কোশ্চেনে বিভাজ্য বলা আছে, যেহেতু বিভাজ্য আছে তার জন্য এটা মান কী হবে 0 হয়ে যাবে। তো বাদে লিখবো দেখো এটা -2, তো -2 এর উপর যদি আমরা কিউব লিখি তাহলে আমাদের কত হবে 8 হবে এবং এটা কি একটা অযুগ্ম সংখ্যা বা বিজোড় সংখ্যা, তার জন্য এটা কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। তো লিখবো দেখো -8 লিখবো। আর এখানে দেখো এই যে 6 যেটা আছে এটা লক্ষ্য করো 2 × 4 তাই না, আর যেহেতু স্কোয়ার আছে তাহলে এটা প্লাস হয়ে যাবে। তাহলে কী হবে দেখো 4 × 6 4 6 24 24 লিখে দিলাম। আর এদিকে দেখো 4 2 হবে 8 8 লিখলাম প্লাস কে কষ্ট লিখবো 0। তো বাদই লিখবো দেখো 8 আর 8 কত হবে 16 লিখলাম। আর এদিকে লক্ষ্য করো আমাদের এখানে কত আছে 24, এখানে লিখবো 24 প্লাস লিখবো কে কষ্ট 0। তাহলে বাদই লিখবো দেখো এখানে 16 থেকে অর্থাৎ 24 থেকে যদি 16 চলে যায় আমাদের কী থাকবে 8 থাকবে 8 প্লাস কে কষ্ট 0, অতএব কে কষ্ট আমরা পাবো -8। এবার -8 কত নম্বর অপশন আছে চলো দেখে ফেলি। দেখো 11 সি নাম্বারে কিন্তু -8 আছে, অর্থাৎ সি নাম্বার অপশন -8 রাইট। তো অ্যান্সার কমপ্লিট হয়ে গেল। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত চলো অঙ্কটা আমরা আরেকবার বুঝি ভালো করে। তো এখানে দেখো প্রথমত gx যে পার্টটা রয়েছে x + 2 এটা = 0 হলো, আর অঙ্কটা টুকে নেবা। হ্যাঁ, তো x = দেখো -2 পেলাম, এই -2টা এই সমীকরণে বসাবো এবং 0 এর সাথে ইকুয়াল করবো এবং তার থেকে আমরা k এর মান বের করে নেবো, বাস এটাই সলিউশন। চলো অঙ্কটা তাড়াতাড়ি লিখে ফেলো। চলে আসছে নেক্সট অঙ্ক কোশ্চেন নাম্বার 2-তে f অফ x = এই পার্টটা রয়েছে হলে পারে f(x) এর একটু উৎপাদক হবে, কোনটা হবে সেটা আমাদের বের করতে হবে। চলো করি। লক্ষ্য করো f অফ -1/2 = 0 আছে আর আমাদের ফাংশনটা কি ছিল f অফ x। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে এখানে এই দেখো এই যে x, এই x এর মানে কিন্তু 1/2, তাই তো? তাহলে x কিন্তু আমাদের এখানে -1/2 এটা দেওয়া আছে, তাই না? তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারি বা দিয়ে এই 2 এর সাথে x গুণ করলে কী হবে 2x, তাই তো? আর এখানে থেকে যাবে -1। আচ্ছা, এই -1টাকে যদি এদিকে নিয়ে আসে তাহলে 2x + 1 হয়ে যাবে = 0। এবার লক্ষ্য করো কোন অপশনের সাথে 2x + 1 আছে সেটা মিলছে। দেখো অপশন নাম্বার 2x - 1 আছে, মিলছে না। এই 2x + 1 আছে বিতে, এই দেখো 2x + 1 আমাদের চলে এসেছে, তাই তো? অর্থাৎ অপশন নাম্বার বি কিন্তু কারেক্ট আমাদের মিলে যাচ্ছে। তাহলে আমরা লিখবো এখানে অপশন নাম্বার বি 2x + 1, বাস এটাই কিন্তু আমাদের সলিউশন হয়ে গেল। চলো খাতার মধ্যে লিখে ফেলো, কিছু নেই, একদম সোজা অঙ্ক। ও আচ্ছা, এগুলো তো এমসিকিউ শর্ট প্রশ্ন, তো খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে আমাদের। 3 নম্বর অঙ্ক চলো করে ফেলি। এমসিকিউ অনুসারে কিন্তু বড়ই হচ্ছে অঙ্কগুলো। এবার দেখো 3 নম্বর যে f(x) বহুপদী সংখ্যামালার x - 1 একটি উৎপাদক কিন্তু gx বহুপদী সংখ্যামালার উৎপাদক নয়, সুতরাং x - 1 একটি উৎপাদক হবে, কার ক্ষেত্রে হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে যেহেতু এটা একটা উৎপাদক তাহলে x = এটা 0 করলে পরে x = 1 আসছে, এই একটা পার্ট পেলাম। আর কোশ্চেনে দেখো আছে x কী বলেছে যে একটি উৎপাদক কিন্তু gx বহুপদী সংখ্যামালার উৎপাদক নয়, gx বলে একটা পার্ট রয়েছে, সেই gx আমাদের কোনটা ধরতে হবে। তো প্রথমতই যদি আমরা এখানে এই দেখো এই যে প্লাস মাইনাসের ফর্মেশন আসে, এটা -fx + gx, এটা প্লাস মাইনাসের ফর্মেশন আছে, এটা মিলবে না। তো fx আর -gx এটাও কিন্তু আমাদের আলটিমেটলি হবে না। তারপরে এটাতে লক্ষ্য করে এটাও কিন্তু আমাদের সেই প্লাস ফর্মে আছে, কিন্তু এখানে ডিভিসেবল অর্থাৎ গুণের ফর্ম একমাত্র এতে আছে। তো এই ক্ষেত্রে আমরা এ নাম্বার অপশনটাকে রাইট করব, যে এই ক্ষেত্রে কী হবে ফাংশন অফ fx × gx, এই পার্টটা হবে সঠিক অ্যান্সার। চলে আসছে কেন আমাদের x = 1 আসছে, আর এখানে বলছে যে কোনটি উৎপাদক নয়, তো সেই ক্ষেত্রে এগুলো তো সব প্লাস ফর্মে আছে, মাইনাস ফর্মে আছে, আর এটা একমাত্র গুণ ফর্মে আছে। তো এটা হবে রাইট অ্যান্সার, অর্থাৎ 3-এর এ নাম্বার হবে রাইট অ্যান্সার। ওকে, 4 নাম্বার চলে আসছে আমরা। 4 নম্বরে কোশ্চেনে আছে দেখো বলছে যে x⁴n+1 বহুপদী সংখ্যামালার x + 1 একটি উৎপাদক হবে যখন কোন কন্ডিশনটা এখানে হোল্ড করতে হবে। এটা আমাদের কিন্তু এই ক্ষেত্রে অযুগ্ম প্রপার্টি হলে কিন্তু হোল্ড হয়ে যাবে। তো অযুগ্ম প্রপার্টি দেখো এতে আছে, বাস এটাই রাইট হবে। এবার কীভাবে হচ্ছে চলো
তো আমাদের দেখো ফাংশন অফ এফএক্সের যে মানটা আছে সেটা এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান আছে, আর কোশ্চেন আবার দেওয়া আছে যে এক্স প্লাস ওয়ান, তাই না? তাহলে এক্স প্লাস ওয়ান এটা যদি আমরা জি এক্স ধরি, এই প্রপার্টিটা কী হবে দেখো, জিরোর সাথে ইকুয়াল হবে, তাই না? তাহলে এখান থেকে এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়ান পাচ্ছি। এইবার এই যে ফাংশন অফ এই যে পার্টটা রয়েছে দেখো, এটা কী হচ্ছে, যদি এফ অফ মাইনাস ওয়ান আমরা প্রপার্টিটা বসিয়ে দিই তাহলে কী হবে দেখো, মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন হয়ে যাচ্ছে। এটা একটা ক্রিটিক্যাল টপিক চলে আসলো, কারণ এখানে ইমাজিনারি নাম্বারের ধারণা চলে আসবে, তাই না? এবার অযুগ্ম না যুগ্ম সেটার উপর ডিফাইন করে কিন্তু আমাদের এটা আলটিমেটলি না, ইমাজিনারি নাম্বার এখানে আসবে না, যেহেতু রুট নেই তাহলে আসবে না আমাদের এখানে। তো দেখো এখানে লক্ষ্য করো, এন যদি ধরো সাপোজ 2 হয় তাহলে কী হবে দেখো, মাইনাস ওয়ানের উপর কী হবে, স্কোয়ার হবে প্লাস ওয়ান হবে, তাহলে ওয়ান মাইনাস ওয়ানের স্কোয়ার করলে কী হবে দেখো, মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান, এটা ইকুয়াল ওয়ান আসবে। তাহলে ওয়ান প্লাস ওয়ান ইকুয়ালস টু ওয়ান প্লাস ওয়ান আসবে ইকুয়ালস টু 2 আসবে। এটা কিন্তু নট ইকুয়ালস টু 0 হচ্ছে কি হচ্ছে না। তাহলে আমরা যদি এনের মানটা ধরো সাপোজ 3 ধরি, তাহলে আমাদের কী আসছে, 3 বা 5 কোনো একটা সংখ্যা ধরতে পারি, তাহলে আমাদের এফ অফ মাইনাস ওয়ান যেটা আছে, তাহলে মাইনাস ওয়ানের উপর কী হবে 3 হবে, প্লাস হবে 1। এবার এটা যেহেতু অযুগ্ম সংখ্যা, তাহলে তুমি লক্ষ্য করো, এই দেখো লক্ষ্য করে দেখো, এর স্কোয়ার মানে কি, এটা 1 হবে, তাই তো? মাইনাস ওয়ানের উপর কিউব মানে কি, এটা হবে মাইনাস ওয়ান। তাহলে মাইনাস ওয়ান বসালাম প্লাস ওয়ান বসলাম, দেখো এটা কেটে গেলে এবার 0 চলে আসছে, অর্থাৎ তখনই কিন্তু আমাদের সম্ভব। তাহলে আমরা কিন্তু বলতে পারি যে এন ইকুয়ালস টু কী হবে, অযুগ্ম হবে। এই হলো যুক্তি, হ্যাঁ, যুক্তি, এত বড় যুক্তি লেখার দরকার নাই। তো বুঝলাম যে অযুগ্ম হতে হবে। তাহলে এটা দেখো অপশন নাম্বার এতে কিন্তু সেই প্রপার্টিটা হোল্ড করছে যে এন একটি অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে, অবশ্যই প্লাস সংখ্যায় হতে হবে। তাহলে আমরা লিখব যে এন কি হবে, একটি অযুগ্ম ধনাত্মক সংখ্যা, একটি অযুগ্ম ধনাত্মক সংখ্যা। যাই হোক, বুঝে গেলে এটা বুঝলে পারেই হবে, কারণ এটা এমসিকিউ, তো জাস্ট সলভ করতে পারলেই হয়ে যাবে। তো এই হলো বিষয়টা, তোমাদের যদি এটা হেল্প লাগে দেখতে পারো, আর না হলে এটা মনে রাখো, মনে রাখার কিছু নেই, কারণ এটা তো একদম ইজি একটা প্রসেস, কেন হচ্ছে না হচ্ছে সেই প্রমাণটা আমরা এইভাবে করতে পারি। তো এমসিকিউ বাস মনে রাখলেই হবে, পূর্ণ সংখ্যা হয়ে গেল। নেক্সট আসছে পরের প্রশ্ন, 5 নম্বর দেখো, এ এন টু দি পাওয়ার 4 প্লাস বি এন কিউ প্লাস সি এন স্কোয়ার প্লাস ডি এন প্লাস ই বহুপদী সংখ্যামালার এন স্কোয়ার মাইনাস 1 উৎপাদক হলে কোন প্রপার্টি এখানে হোল্ড করবে? তো প্রথমতই আমরা লিখবো দেখো, এন স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু, এই যে পার্টটা আছে এই পার্টটাকে আমরা কী করবো দেখো, এটা 0-র সাথে ইকুইভ্যালেন্ট করবো, 0-র সাথে ইকুয়াল করলাম। তাহলে এন স্কোয়ার ইকুয়ালস টু আমরা কী পাচ্ছি, 1 পাচ্ছি, রাইট? তাহলে এন ইকুয়ালস টু আমরা প্লাস মাইনাস 1 এখান থেকে পাচ্ছি, তাই তো? অতএব এটা ইকুয়ালস টু আমরা পাচ্ছি। তো এইবার এই যে এন স্কোয়ার বহুপদী সংখ্যামালার ক্ষেত্রে কি হচ্ছে, এনের দুটো মান, অর্থাৎ এন ইকুয়ালস টু আমরা প্লাস 1 পাচ্ছি একটা, এন ইকুয়ালস টু মাইনাস 1 একটা পাচ্ছি, দুটো মান পাচ্ছি। এবার ফাংশন অফ আমরা যদি এন ধরি, তাহলে আমাদের কোশ্চেনে দেওয়া আছে কি, এ এন টু দি পাওয়ার 4, দেখো কোশ্চেন দেখে নাও, এই যে এন টু দি পাওয়ার 4 প্লাস বি এন কিউ প্লাস সি এন স্কোয়ার প্লাস ডি এন প্লাস ই, তাই তো? এটা লিখবো, দেখো লিখবো যে বি এন কিউ প্লাস লিখবো হচ্ছে কি সি এন স্কোয়ার প্লাস লিখবো আর একটা পার্ট পাবো সেটা হচ্ছে ডি এন প্লাস লিখবো ই। আচ্ছা, এফ অফ 1 যদি বসাই তাহলে আমাদের কী আসছে, এ আসছে, এনের মান 1 টু দি পাওয়ার 4, সেমই তো থেকে যাচ্ছে। আচ্ছা, তাই তো থেকে যাচ্ছে, তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই থেকে যাচ্ছে আমাদের এক্ষেত্রে, এ বি সি ডি ই, এতগুলো সংখ্যা আসছে। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, সলভ করতে লাগবে, করব। তারপরের পার্টে কী আছে আমাদের, এফ ইকুয়ালস টু মাইনাস 1 দিয়ে করে দেখি। তো এফ ইকুয়ালস টু মাইনাস 1, এই যে মানগুলো আছে এখানে জাস্ট মাইনাস 1 দিয়ে পুট করে দেখি কী আসে। তাহলে এ লিখবো মাইনাস 1 টু দি পাওয়ার 4 লিখবো, প্লাস লিখবো বি লিখবো মাইনাস 1 এর কিউব লিখবো, প্লাস সি লিখবো 1 স্কোয়ার লিখবো, তারপর ডি লিখবো মাইনাস 1 লিখবো, প্লাস লিখবো ই। আচ্ছা, এইখান থেকে পাচ্ছি এ, এটা যেহেতু জোড় সংখ্যা মানে যুগ্ম সংখ্যা, এটা মাইনাস বি হবে, এটা প্লাস সি হবে, মাইনাস ডি হবে, প্লাস ই হবে। আচ্ছা, এখানে লক্ষ্য করো, দেখো এটা উৎপাদক হবে, তাই না? উৎপাদক যেহেতু বলেছে, তাহলে এই টোটাল পার্টের মান 0 হয়ে যাবে। তো বাদে লিখতে পারি দেখো, এ প্লাস সি প্লাস ই, আর এই যে বি মাইনাস আছে আর মাইনাস ডি আছে, এদিকে নিয়ে আসলাম, বি প্লাস ডি আমাদের হয়ে গেল। আচ্ছা, সিমিলার হতে এটাকে আমরা 0 করতে পারি, 0 করলে পরে এ বি সি ডি যাই হোক 0 চলে আসবে, কিন্তু আমাদের এই কন্ডিশনটা লাস্টে আমরা এটা পেলাম, তাই তো? আচ্ছা দেখি তো এটা কোনো অপশনের সাথে ম্যাচ করছে কিনা। দেখো, এটা অপশন নাম্বার এ প্লাস সি প্লাস ই ইকুয়ালস টু বি প্লাস ডি, আমাদের অপশন নাম্বার এর সাথে ম্যাচ করে গেল, এইটা এটা, অর্থাৎ উত্তর হবে এ নাম্বার, ওটি সঠিক হয়ে যাবে। কনসেপ্ট ক্লিয়ার? এই তো একটা ইজি ম্যাথমেটিক্স, কিচ্ছু নেই, দেখে ফেলো অঙ্কটা, কিচ্ছু নেই। প্রথম পার্ট ছিল এটা, আর লাস্টের পার্টে এটা ছিল। এবার চলে আসছে আমরা নেক্সটে 12-র 1 নম্বর। এই দেখো অঙ্কটা রয়েছে, বহুপদী সংখ্যাগুলোর এক্স প্লাস এ একটি উৎপাদক হলে এর মান কত হবে হিসাব করে লিখি। তো 12-র 1 নম্বরটা লিখব, ফাংশন অফ এফ এক্স, এটা 2 মার্কসের কোশ্চেন অনেক সময় দেয় পরীক্ষায়, ইম্পর্টেন্ট প্রশ্ন। 2x প্লাস লিখবো এ, মাইনাস আছে কত 12, এখানে বলছে যে এক্স প্লাস এ হচ্ছে কি এর একটা ফ্যাক্টর, তাই তো? উৎপাদক, তাহলে এটা ইকুয়ালস টু 0 হলে এক্স ইকুয়ালস টু মাইনাস এ হবে, তাই তো? তাহলে এখান থেকে আমরা এফ অফ মাইনাস এ লিখবো, বসানোর পরে দেখো এখানে লিখবো আমরা
যে মাইনাস এ এর কিউব লিখবো প্লাস লিখবো এ ইন্টু, এটা প্লাস আছে যাই হোক, মাইনাস এ এর স্কোয়ার লিখবো 2 ইন্টু মাইনাস এ প্লাস লিখবো এ মাইনাস লিখবো 12। আচ্ছা, যেহেতু এটা একটা উৎপাদক তার জন্য কী করতে হবে, জিরোর সাথে ইকুয়াল করতে হবে, তাই না? গুণনিক উপপাদ্য বা আমরা ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করতে পারি। তো গুণনিক উপপাদ্য প্রয়োগের মাধ্যমে এটা জিরো করলাম আমরা। তাহলে এটা দেখো এ মাইনাস এর কিউব আছে, তাহলে এখানে মাইনাস এ হবে। আর এ স্কোয়ারের সাথে এটা গুণ করলে কী হবে, অবশ্যই এ কিউব হয়ে গেল। আর এদিকে দেখো এটা মাইনাস অর্থাৎ প্লাস হয়ে গেল। আমাদের তো চলে আসছে কত, 2a চলে এলো, এটাতে হবে এ, এটাতে হবে 12 = 0। তাহলে লক্ষ্য করো এ কিউব কেটে গেল, তাহলে আমাদের বাদ দিয়ে লিখবো 2a প্লাস এ অর্থাৎ 3a হলো। আর এই 12টাকে এদিকে নিয়ে আসলে প্লাস 12 হয়ে গেল। তো এ = 12/3, কাটাকাটি করলে আমাদের 4 আসবে, অর্থাৎ এ = আমাদের 4 হবে অ্যান্সার, 4ই অ্যান্সার হবে। তাহলে এর মান হবে 4, বাস এটাই সলিউশন। চলো অঙ্কটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত টোটালটা দেখে নাও। চলে আসছে 2 নম্বর অঙ্ক। এখানে দেখো বলেছে কে স্কোয়ার এক্স কিউব মাইনাস কে এক্স স্কোয়ার প্লাস 3 কে এক্স মাইনাস কে বহুপদী সংখ্যা মেলার এক্স মাইনাস 3 একটি উৎপাদক হলে কে এর মান কত হবে। এটাও একটা সোজা অঙ্ক, চলো করে ফেলি। পৃষ্ঠা উল্টায় নিয়ে আগে। 12 2 নম্বর দেখো জি অফ এক্স যেটা আছে এটা এক্স মাইনাস 3 আছে, এটা 0, তাহলে এক্স আমরা পাচ্ছি 3। এবার ফাংশন অফ এফ এক্সের মান কোশ্চেনে দেখো দেওয়া আছে, এই দেখো জি এক্স, এই যে এই পার্টটার মান বললাম, হ্যাঁ। আর এটা হচ্ছে ফাংশন অফ এক্স অর্থাৎ কে স্কোয়ার এক্স কিউব মাইনাস কে এক্স স্কোয়ার প্লাস 3 কে এক্স মাইনাস কে, এটাই লিখবো। কে স্কোয়ার এক্স কিউব লিখবো মাইনাস লিখবো কি কে এক্স স্কোয়ার প্লাস লিখবো 3 কে এক্স মাইনাস কে, এই পার্টটা। এবার আমরা ফাংশন অফ এখানে দেখো 3 বসালাম এক্সের জায়গায়, তাহলে কি আসবে দেখো কে স্কোয়ার হবে 3 এর কিউব হবে মাইনাস কে ইন্টু 3 স্কোয়ার হবে প্লাস হবে 3k.3 মাইনাস কে, এই টোটাল পার্টের মান কিন্তু 0 আমরা পাচ্ছি, তাই না? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দেখো কে স্কোয়ার অর্থাৎ 3 3 9 3 9 27 অর্থাৎ 27 লিখবো 27 কে স্কোয়ার, তাই না? আর এখানে দেখো 3 3 9 9k হয়ে গেল। আর এখানে আসতে কত 3 3 9, এখানেও তো আমাদের 9k হচ্ছে মাইনাস কে = 0 হচ্ছে। আচ্ছা এখান থেকে দেখো আমাদের 27 কে স্কোয়ার লিখবো, আর 9 থেকে 9কে কেটে গেলে পরে শুধুমাত্র আমাদের মাইনাস কে থেকে যাচ্ছে, এটা = 0 হয়ে যাচ্ছে। তাহলে বাদই লিখবো দেখো কে কমন নিলে পরে 27 কে মাইনাস 1 = 0। তাহলে লিখবো হয় কে = 0 একটা পার্ট হতে পারে, অথবা কারণ দুটোর মাল্টিপ্লিকেশন ফর্ম, এই দুটোর মাল্টিপ্লিকেশন ফর্মটাই 0, তাহলে আইদার এটা 0 নয়তো এটা 0। তাহলে এটা 0 করলে এটা করলাম, আর এই পার্টটা 0 করলে পরে 27 কে মাইনাস লিখবো 1 = 0। তাহলে 27 কে = লিখবো 1, তাহলে কে = লিখবো 1/27, বাস। এবার আমাদের নির্ণয় কে এর মান কি আসলো দেখো, লিখবো নির্ণয় কে এর মান। তাহলে একটা মান কি পাচ্ছি দেখো কে = পাচ্ছি 0 পাচ্ছি, একটা কে পাচ্ছি 1/27, বাস দিস ইজ সলিউশন। চলো লিখে নাও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। এই ছিল অঙ্কটা 2 নম্বর লাস্টের পার্ট, এই যে কমপ্লিট করো। এরপর চলে আসছে আমরা 3 নম্বর কোশ্চেন। আচ্ছা এফ অফ এক্স = 2x + 5 হলে পারে এফ অফ এক্স প্লাস এফ অফ মাইনাস এক্সের মান কত লিখতে হবে। খুব সোজা অঙ্ক, চলো লিখে ফেলি। প্রথমত 12 3 নম্বর লিখবো। আচ্ছা তারপরে ফাংশন অফ এফ এক্স এইটা = 2x আছে প্লাস আছে 5। তো আমাদের এফ অফ এক্স আছে একটা, এই পার্টটা, আর একটা কী আছে বলতো ফাংশন অফ এফ অফ মাইনাস এক্স আছে। আচ্ছা দেখো এখানে মাইনাস অফ এফ এক্স যদি আমরা করতাম তাহলে আমাদের কী হতো, লক্ষ্য করো 2 লিখতাম মাইনাস এক্স লিখতাম প্লাস লিখতাম 5, অর্থাৎ মাইনাস 2x প্লাস লিখতাম 5। তাহলে এইখানে যদি আমরা মানগুলো বসিয়ে দিই তাহলে এফ অফ এক্সের মান হচ্ছে এটা 2x + 5 হলো, আর এফ অফ মাইনাস এক্সের মানটা হচ্ছে এটা, তাহলে লিখবো এখানে মাইনাস 2x প্লাস লিখবো 5, এই তো পার্ট আমাদের। তাহলে এখানে লক্ষ্য করো 2x কাটে গেল, শুধুমাত্র 5 আর 5 10 থেকে গেল, বাস দিস ইজ সলিউশন। লিখে নাও, খুব ইজি একটা সলিউশন ছিল, কে = 10। এবার আসছে নেক্সট 4 নম্বর অঙ্ক। px² + 5x + r বহুপদী সংখ্যা বলার x-2 এবং x-1/2 উভয় উৎপাদক হলে p এবং r এর মধ্যে সম্পর্ক হিসাব করে লিখি। অনেক বড় অঙ্ক দিয়ে দিল 2 নম্বরের, দেখি শর্টকাট কোনো প্রসেস করতে লাগবে। 2 নম্বরের এত বড় কোশ্চেন, ওটাই ভাবছি, এত বড় কোশ্চেন দিল 2 নম্বরে। চলো করে ফেলি। প্রথমত আমাদের দুটো কন্ডিশন আছে, একটা হচ্ছে x-2 এই পার্টটা যদি 0 ধরা হয় তাহলে x = 2 আসবে, রাইট। একই রকম দেখো x - 1/2 এটা 0 বলছে, তাহলে x = আমরা পাচ্ছি 1/2। এই হলো দুটো সম্পর্ক। তাহলে f অফ 2 বসাবো, 2 বসালে পরে p.2² পাবো প্লাস 5.2 প্লাস পাবো r, এই একটা পার্ট পেলাম। এবার কোশ্চেন আবার বলছে যে এটা কি আবার ভাগশেষ উপপাদ্য অর্থাৎ একটি উৎপাদক, তাহলে এই পার্টটা = 0 হবে। তাহলে বাদ দিয়ে লিখবো দেখো 2 2 4, তাই না? তাহলে 4p লিখবো প্লাস 5 2 10 লিখবো প্লাস r = 0 লিখবো। তাহলে দেখো এখানে পাচ্ছি 4p প্লাস পাবো r, এটা = -10, ইকুয়েশন নাম্বার 1 পেলাম। আচ্ছা এরপরে f অফ -1/2 এই যে পার্টটা x এর মান কি আছে 1/2, তো আমরা লিখবো দেখো f অফ 1/2 লিখবো
লিখবো পি ডট 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 এক্স স্কোয়ার মানে এই যেটা মানে 1/2 স্কোয়ার, লিখবো 1/2 স্কোয়ার, তারপর লিখবো দেখো 5 ইন্টু 1/2 মানে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে এই মানটা বসে দেবো, এটা ইকুয়ালস টু 0। তাহলে দেখবো দেখো p/4 রাইট, প্লাস লিখবো দেখো p 5/2 এটা একটা পার্ট, প্লাস লিখবো r ইকুয়ালস টু 0। তাহলে এই টোটালটাকে আমরা যদি লিখি দেখো 4 পাচ্ছি, p পাচ্ছি, এদিকে পাচ্ছি 5 × 10, প্লাস লিখবো r ইকুয়ালস টু আচ্ছা 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 এখানে 4 হবে, 4r ইকুয়ালস টু হবে 0। তাহলে এখানে লিখবো দেখো p প্লাস 4r প্লাস 10 এই 4টার দিকে চলে গেলে 0 হয়ে গেল। তাহলে এখান থেকে পাচ্ছি দেখো আমরা পাচ্ছি p প্লাস 4r এটা ইকুয়ালস টু -10, তাই তো ইকুয়েশন নাম্বার 2 পেলাম এটা। আচ্ছা এরপরে ইকুয়েশন নাম্বার 1-এ কী আছে দেখো 4p আছে, তাই তো। তাহলে আমাদের ইকুয়েশন নাম্বার 1-এ আছে 4p, আর ইকুয়েশন নাম্বার 2-তে লক্ষ্য করো এখানে কি আছে, এখানে শুধুমাত্র p আছে, তাই তো। তাহলে ইকুয়েশন নাম্বার 1 প্লাস করব, ইকুয়েশন নাম্বার 2 যেটা আছে প্লাস করলে না মাইনাস করে দিই তাহলে ভালো হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে ইকুয়েশন নাম্বার 1 লিখি এখানে, ইকুয়েশন নাম্বার 1 মাইনাস ইকুয়েশন নাম্বার 2 এর সাথে আমরা কি করব 4 করব। তাহলে ইকুয়েশন নাম্বার 1-এ কি আছে 4 প্লাস r আছে, তো এই পার্টটা লিখে নিই চলো। লিখবো যে 4p প্লাস লিখবো r লিখলাম, আচ্ছা মাইনাস করতে বলছে মাইনাস লিখলাম, তাহলে এটাকে 4 দিয়ে গুণ করলে কত হবে বলো, 4p আসবে, এটাকে 4 দিয়ে গুণ করলে 4 4 16, তাই তো। তাহলে 16r পেলাম। তাহলে এইবার লক্ষ্য করে এখানে কি ছিল -10 ছিল, তো -10 আমরা করে দিই 1 লাইনার সলিউশন করলাম এটা, আর এটাকে 4 দিয়ে গুণ করলে 4 4 40, যেহেতু মাইনাস করতে বলছে এই দেখো মাইনাস করলাম, তার জন্য এটা কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে, মাইনাস প্লাস। এবার দেখো 4p কেটে গেল, আর এখান থেকে আসছে 15r আসছে, আর এখানে আসছে আমাদের 30, তাই তো 30 আসছে, তো বাদ দিয়ে লিখলে আমরা লিখবো দেখো r এর মানটা কত পাচ্ছি 30/15, তাহলে সমান সমান আমাদের আসছে কত 2, আর এর মানটা আমাদের 2 আসছে, তো চলো আমরা লিখে বলি r ইকুয়ালস টু 2 এখানে লিখলাম, হ্যাঁ। আচ্ছা এরপরে এই যে ইকুয়েশন আছে 2 নম্বর ইকুয়েশন আমরা বসাবো ফ্রম ইকুয়েশন নাম্বার 2, হ্যাঁ। ইকুয়েশন নাম্বার 2 থেকে আমরা পাচ্ছি দেখো এখানে পাচ্ছি কি p প্লাস পাচ্ছি 4r ইকুয়ালস টু পাচ্ছি -10, তাহলে বাদে লিখবো দেখো p প্লাস লিখবো 4 ডট r বলতে 2 ইকুয়ালস টু -10, বাদে লিখবো দেখো p ইকুয়ালস টু পাচ্ছি দেখো -10, 4 2 8 লিখবো। আচ্ছা তাহলে আমাদের এখানে কত আসছে, আচ্ছা লক্ষ্য করো এখানে একটা মাইনাস ছিল না, তাহলে এখানে মাইনাস হয়ে যাবে, তো -2, তাহলে আর এর মান -2 বলতে -2 হয়ে যাচ্ছে এখানে, তাহলে 4 2 8 অর্থাৎ 4 2 8 -8, আর এখানে এবার কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে, অর্থাৎ p কস্ট আমরা পাচ্ছি কীরকম মাইনাস পাচ্ছি 2 পাচ্ছি, তাই তো। তাহলে দেখো p এর মানও -2, এই দেখো p এর মানও -2, আর এর মানও -2, তাহলে এই দুটো কন্ডিশনের থেকে আমরা বলতে পারি যে p কস্ট হবে কি r, বাস এটাই কিন্তু সম্পর্ক। অঙ্কটা একটু হয়ে গেল, তো চলো এত 2 নম্বরের জন্য এত করে করা যায় না, চলো করলাম দেখি ভালো। তুমি এগুলো সব নিচে লিখে নিবা, হ্যাঁ লেখো। আচ্ছা তারপর আমি লিখে দিচ্ছি কোথায় কোথায় নিচে লিখতে হবে আমি বলে দিচ্ছি, তারপরে এই পার্টটা লেখো হলো, তারপরে এই পার্টটা লিখবা, এখান থেকে এই পর্যন্ত টোটালটা লেখো, হ্যাঁ লেখা হয়ে গেল, ভিডিও পজ করে নাও, আর লাস্টের পার্টে তুমি এই পার্টটা লিখে নাও, মানে 1 থেকে পাই ফ্রম 1 উই গেট এই পার্টটা পাচ্ছি, অর্থাৎ p কস্ট r সম্পর্কটা হবে। ওকে চলে আসছি আমরা নেক্সট প্রশ্ন 5 নম্বর, f(x = 2x + 3) রৈখিক বহুপদী সংখ্যামালা শূন্য কত হবে লিখি। বা লাস্টের অঙ্কটা একেবারে ইজি, কিছু দেয় নাই, সবগুলো কঠিন দিয়ে লাস্টেরটা ইজি, মানে কি বলবো আর। f(x = আছে কত 2x + 3), তো বহুপদী সংখ্যামালা শূন্য মানে কী হবে 2x + 3 = কী হবে শূন্য হবে, বা দিয়ে লিখবো দেখো 2x = হবে -3, তো x = হবে -3/2, পাশে একটা অ্যান্সার লিখে দাও, পাশ শেষ। এই তো গেল অঙ্ক, বললাম না লাস্টেরটা একেবারে ইজি দিয়ে রেখে দিছে। যাই হোক কমপ্লিট হয়ে গেল আমাদের চ্যাপ্টার 7.4। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর অন্যান্য ভিডিওগুলো যদি না দেখে থাকো 7.1, 7.2, 7.3, 7.4 টোটালটা করলাম, 8.1, 8.2, 8.3, 8.4, 5 এগুলো বোধহয় কমপ্লিট হয়ে গেছে, সব কমপ্লিট হয়ে গেছে, দেখে নিও আর মন দিয়ে অঙ্কগুলো প্র্যাকটিস করো, আর খুব ভালো থেকো।